এসএসসি 2025 ব্যাচের সুপ্রিয় শিক্ষার্থীরা সকলকে স্বাগতম আজকের এই ছোট্ট এমসিকিউ ক্লাসে। আজকের এই ক্লাসটা সাজানো হয়েছে অধ্যায় 12 এর সামঞ্জস্য অসামঞ্জস্য সংক্রান্ত সমীকরণ জোটের সমাধান নিয়ে, এমসিকিউগুলো নিয়ে। ওকে, চলো শুরু করা যাক। ধরো একটা সমীকরণ জোট দেওয়া হলো। সমীকরণ জোট মানে বুঝাইতে চাচ্ছি যে দুইটা সমীকরণ থাকবে। ধরো আমি নিলাম x + 3y = 1 এবং আরও একটা নিলাম 5x + 15y = 5। এই দুইটা নিলাম। এখন প্রশ্ন হলো যে এখানে একটা শর্ত দিয়েছে a1 a2 b1 b2 এবং c1 c2। তোমরা দেখতে পাচ্ছ a1 a2 b1 b2 c1 c2। এটার অর্থ কি? a1/a2 মানে বোঝাচ্ছে x এর সহগদ্বয়ের অনুপাত। বলতো এখানে x এর সহগদ্বয়ের অনুপাত কত? এখানে x এর কেউ নাই, মানে এখানে ধরবো 1, আর এখানে x এর লগে কে আছে বলতো 5। তার মানে এখানে a1 a2 বলতে বোঝাচ্ছে 1/5। আচ্ছা, b1 b2 মানে কি বোঝায়? b1 b2 মানে বোঝাবে y এর সহগদ্বয়ের অনুপাত। এখানে y এর সহগদ্বয় হলো +3 কে আমরা বলি শুধু 3। এখানে y এর সহগদ্বয়ের অনুপাত কত? y এর সহগদ্বয়ের অনুপাত এখানে y এর সহগ হলো 15। তাহলে 3/15, তাহলে 3 দিয়ে কাটাকাটি হলে 3 × 3 3 × 5 = 15। তাহলে b1/b2 এর মান হলো 1/5। c1 c2 মানে কি বোঝায়? c1/c2 মানে কি বোঝায়? এই শেষের দিকে যে সংখ্যাগুলো আছে এগুলোকে সমীকরণের ভাষায় বলা হয় ধ্রুবপদ। এই ধ্রুবপদগুলার অনুপাত 1/5, কাটাকাটি যায় না। তার মানে এই সমীকরণ যেটা আমরা বুঝতে পারছি a1 a2 এর মান a1/a2 এর মান 1/5, b1 b2 এর মান 3/5, কাটাকাটি করলে এটা হলো 1/5 এবং c1 c2 এর মান 1/5। তার মানে a1 a2 মানে বোঝাচ্ছে x এর সহগদের অনুপাত, মানে x এর গায়ে যে সংখ্যাগুলো আছে তাদের ভাগ, b1 b2 মানে y এর সহগদের অনুপাত এবং c1 c2 মানে হলো এই ধ্রুবক এই সংখ্যাগুলোর অনুপাত। এটা মানে বোঝায়। এখন প্রশ্ন হলো এই দুইটা একলগে সমীকরণকে বলা হয় সমীকরণ জোট। তোমার এমসিকিউ আসতে পারে এরকম সমীকরণ জোট দিয়ে তোমাকে বলতে পারে যে সমীকরণ জোটের সমাধান আছে কি না, কি কোনো একটা মন্তব্য করতে পারে। এরকম সমীকরণ জোট সম্পর্কে তোমার মন্তব্য করতে পারে, মানে মন্তব্য চাইতে পারে যে এটা সম্পর্কে একটা মন্তব্য করো। এই সমীকরণ জোট সম্পর্কে মন্তব্য কি করা যায়? মন্তব্য মোট 3 ধরনের করা যায়। একটা হলো হয় তাদের সমাধান আছে, অসংখ্য সমাধান আছে। হয় হবে অসংখ্য সমাধান আছে, একদম অসংখ্য সমাধান আছে, অথবা একদমই সমাধান নেই, অথবা সমাধান একটি। অপশান হাতে কয়টা বলো তো? 3টা। সমীকরণ জোট সম্পর্কে মন্তব্য করতে হলে সমাধান সংক্রান্ত সমীকরণ জোটের হয় অসংখ্য সমাধান হবে, অথবা সমাধান একদমই নেই, কোনো সমাধান নেই। তাহলে একটা হলো অসংখ্য, অথবা একটা একদমই নেই, অথবা সমাধান একটি হতে পারে, একটা কথা মনে রাখবো, সমাধান যদি থাকে ব্যাপারটা মেনে নেওয়া যায়। সমাধান আছে, একটা সমীকরণ জোটের সমাধান আছে। সমাধান বলতে বুঝাচ্ছি যে এদেরকে সমাধান করে সলভ করে, দুইটা সমীকরণ সলভ করে x এবং y এর মান কত, এই উত্তরটাকে বলা হচ্ছে সমাধান। তো একটা কথা মনে রাখবা যে সমাধান যদি থাকে তার মানে ব্যাপারটাকে আমরা ধরবো যে এটা মেনে নেওয়া যায়। সমাধান যদি অসংখ্য থাকে বলবো ব্যাপারটা মেনে নেওয়া যায়। সমাধান একটি, ব্যাপারটা মেনে নেওয়া যায়। আর যেগুলো মেনে নেওয়া যায় তাদেরকে আমরা গণিতের ভাষায় বলবো সমঞ্জস। কি বলবো? যেগুলো মেনে নেওয়া যায় তাদেরকে আমরা গণিতের ভাষায় বলবো সমঞ্জস। তার মানে সমাধান অসংখ্য হইলে আমরা এটাকে বলবো সমঞ্জস, মানে এটা মেনে নেওয়া যায়। সমঞ্জসের আরেকটা বাংলা হলো সঙ্গতিপূর্ণ। সমঞ্জসের আরেকটা বাংলা কি? সঙ্গতিপূর্ণ। সমাধান একটি হলেও মনে করে এটা মেনে নেওয়া যায়। মেনে নেওয়া যায় মানে কি বলতো? মেনে নেওয়া যায় এর বাংলা গণিতের বাংলা হলো সমঞ্জস, আরেকটা বাংলা হলো সঙ্গতিপূর্ণ। আর সমাধান যদি একদমই না থাকে, একদমই সমাধান নেই, তার মানে এই ব্যাপারটা মেনে নেওয়া যায় না। এই ব্যাপারটাকে আমরা বলবো অসমঞ্জস। কি বলবো? এই ব্যাপারটাকে আমরা বলবো অসমঞ্জস। ঠিক আছে? তার মানে সমাধান অসংখ্য হলে মেনে নেওয়া যায় সমঞ্জস বা সঙ্গতিপূর্ণ, একটি হলেও মেনে নেওয়া যায় সমঞ্জস বা সঙ্গতিপূর্ণ, আর যেখানে সমাধানই নেই ব্যাপারটা মেনে নেওয়া যায় না, এটা বলবো অসমঞ্জস। ওকে? এবং আরেকটা কথা মনে রাখবা, একটু পুত্র সন্তান বা সন্তানদের মনে রাখবা। মনে করবা তোমার ছেলে পেলে, আচ্ছা এটার লগে অসংখ্য যদি থাকে এটাকে আমরা বলি নির্ভরশীল। এটাকে কি বলবো? আর একটা কমেন্ট হলো নির্ভরশীল। অসংখ্যকে এখানে লিখে দেওয়া আছে, দেখতে পারবা। এখান থেকে আমরা একটু পড়ে ফেলি যে সমাধান একটি বা অসংখ্য যদি থাকে মেনে নেওয়া যায়, এটার অর্থ হলো এটা সমঞ্জস বা সঙ্গতিপূর্ণ। এবং সমাধান একদমই নেই, এটাকে বলবো মেনে নেওয়া যায় না, এটাকে বলবো অসমঞ্জস বা অসঙ্গতিপূর্ণ। একটা কথা মনে রাখবা, যখন দেখবা তিনটাই a1 a2 b1 b2 c1 c2 তিনটার মান হলো সমান, তিনটা একদম একই রকম হুবহু মিলে গেছে, এটার জন্য মন্তব্য একটা ফিক্সড। এটার জন্য মন্তব্য হলে এর সমাধান হলো অসংখ্য। সমাধান যদি অসংখ্য হয় তাহলে ব্যাপারটাকে আমরা বলবো মেনে নেওয়া যায়, এই ক্ষেত্রে বলবো সমঞ্জস। অসংখ্য সমাধানের জন্য কি বলবো বলো তো?
সামঞ্জস্য বলবো বা সঙ্গতিপূর্ণ। এবং আরেকটা মন্তব্য হলো নির্ভরশীল। নির্ভরশীল এইভাবে মনে রাখবো, ধরো তোমার ছেলেপিলে অসংখ্য হয়ে গেছে, অসংখ্য ছেলেপিলে হয়ে গেলে মনে করো তোমার এখন টাকা পয়সা নাই, এখন ছেলেপিলের ভরণ পোষণের জন্য তোমাকে কী করতে হবে, কারোর কাছে কী করতে হবে, টাকা পয়সা চাইতে হবে যে আমার অনেক ছেলেপিলে, আমি একলাই চালাতে পারছি না, অন্যদের উপর তখন তুমি কী হয়ে যাবে, নির্ভর হয়ে পড়বা। এভাবে একটু মনে রাখবা আর কি, যে অসংখ্য সমাধান মানে ছেলেপিলে তোমার অসংখ্য হয়ে গেছে, তাহলে টাকা পয়সার জন্য ছেলেপিলের পরিবার চালানোর জন্য কার উপর তোমরা নির্ভরশীল হয়ে পড়বা, এক্ষেত্রে নির্ভরশীল মন্তব্য। তার মানে অসংখ্য সমাধান মানে অসংখ্য ছেলেপিলে, তার মানে নির্ভর হয়ে পড়বো, নির্ভরশীল। আর ছেলেপিলে থাকলেই, সমাধান থাকলেই ব্যাপারটা মেনে নেওয়া যায়, মানে সামঞ্জস্য। এইভাবে মনে রাখবো। আচ্ছা, A1 A2 প্রথমটা আর B1 B2 দুইটা মান মিললো, কিন্তু 3 নম্বর C1 C2 মিললো না, ম্যাচ করে নাই। প্রথম দুইটা মিলেছে, A1 A2 B1 B2 এর মান মিলেছে, কিন্তু C1 C2 মিলে নাই, এটার জন্য বলবো একদমই সমাধান নেই। তার মানে 3টাই মিললে বলবো অসংখ্য সমাধান, 2টা মিলেছে A1 A2 B1 B2 দুইটা মিলেছে কিন্তু একটা মিলে না, এটার জন্য বলবো সমাধান নেই। সমাধান নেই এটা কিন্তু মেনে নেওয়া যায় না, তোমার ছেলেপিলে নেই এটা মেনে নেওয়া যায় না, তখন এই ব্যাপারটা হলো অসামঞ্জস্য। সমাধান নেই, অসামঞ্জস্য। আর তোমার যেহেতু কোনো সমাধানই নেই, এটা তুমি কার উপর নির্ভর হবে, তুমি একাই 100, তোমার যেহেতু ছেলেপিলেই নেই, কার উপর নির্ভরশীল হওয়ার দরকার নেই, এটা হলো অনির্ভরশীল। ঠিক আছে। আর প্রথমেই যদি দেখো A1 A2 B1 B2 মিলে নাই, প্রথমেই মিলে নাই, প্রথমেই A1 A2 B1 B2 মিলে নাই, তার মানে এই ক্ষেত্রে বলবো সমাধান একটি হলে ব্যাপারটা মেনে নেওয়া যায়, তোমার ছেলেপিলে একটি, ব্যাপারটা মেনে নেওয়া যায়, সামঞ্জস্য। এবং এক্ষেত্রে কী করবো, ধরো তোমার একটা ছেলেপিলের জন্য কারো উপর নির্ভর হওয়ার দরকার নাই, তুমি একলাই তোমার ছেলেপিলের ভরণ পোষণ চালাইতে পারবা, তুমি হলো অনির্ভরশীল। এইভাবে এই নির্ভরশীল অনির্ভরশীল বিষয়গুলো এইভাবে মনে রাখবো, যে অসংখ্য সমাধানের জন্য তোমার কারো প্রতি নির্ভরশীল হতে হবে, ভরণ পোষণ চালাতে পারবে না, কিন্তু তোমার ছেলেপিলে একটাও নাই, তাহলে তুমি অনির্ভরশীল বা কারো প্রতি তুমি নির্ভরশীল হওয়া লাগবে না। তোমার ছেলেপিলে একটা, এক্ষেত্রেও তুমি কারো প্রতি কী হইতে হবে বলতো, তোমার নির্ভরশীল হওয়া লাগবে না, অনির্ভরশীল। মনে রাখবা, এটুক মনে রাখবো। ওকে, চলো শুরু করা যাক। প্রথম আমাদের MCQটা একটু সলভ করে দেখি। এখানে দিয়েছে সমীকরণ জোটে, প্রথম সমীকরণ জোটে কী বলেছে বলো তো। এখানে বলেছে x + 3y = 1 আর 5x + 15y = 5। এখানে বলো তো A1 A2 কত, 1/5, A1 A2 হলো 1/5, B1 B2 কত বলো তো, 3/5, 3/15। A1 A2 এর মান কত বলো তো, A1 A2 এর মান 3/15 এবং C1 C2 এর মান কত, C1 C2 এর মান হলো 1/5। এটা কিন্তু কাটাকাটি যায়, 3 × 3 3 5 কত বলো তো 15। তাহলে A1 A2 এর মান 1/5, B1 B2 এর মান 1/5, C1 C2 এর মান 1/5। তিনটা যেহেতু 1/5, তার মানে তিনটায় আমার মিলে গেছে। তিনটায় যদি মিলে যায় A1 A2 B1 B2 C1 C2 তিনটায় মিলে গেলে বলবো অসংখ্য সমাধান আছে। তার মানে এটার মন্তব্য একবারে সরাসরি পড়ে যাবে, অসংখ্য সমাধান হলে ব্যাপারটা মেনে নেওয়া যায়, মানে সামঞ্জস্য বা সঙ্গতিপূর্ণ। এবং যেহেতু তোমার ছেলেপিলে অসংখ্য হয়ে গেছে, অনেকের উপর নির্ভরশীল হয়ে যেতে হবে, তার মানে এটার জন্য মন্তব্য হবে নির্ভরশীল হয়ে পড়বা তুমি। তার মানে আসলে সমীকরণ জোট হলো সঙ্গতিপূর্ণ, মানে সামঞ্জস্য। ঠিক আছে, পরস্পর নির্ভরশীল। ঠিক আছে, এটাও নির্ভরশীল। একটি মাত্র সমাধান আছে, কথাটা ভুল, এখানে অসংখ্য সমাধান আছে, প্রথম দুইটা ঠিক। এই উত্তরটার জন্য প্রথম দুইটা ঠিক, এটা আমরা করতে পারবো। এবার দ্বিতীয়টাতে যাই আমরা। দ্বিতীয়টাতে বলেছে 2x - 5y - 8, এটাকে ax + by + c এর সমীকরণের লগে তুলনায় c এর মান কত। তাহলে ax + by + c, এটাকে যদি এটার উপর ফেলে দিই, তাহলে c ax পরে 2x এর উপর, by পরে -5y এর উপর এবং c পরে -8 এর উপর। এই cটা যেটার উপর পড়েছে এটাই হলো c এর মান, c পড়েছে -8 এর উপর, তাই এই MCQটাতে c এর মান হবে -8। এরপরে আমরা লাস্টেরটাতে চলে যাই। লাস্টেরটাতে আমাদের কি বলেছে বলো তো, বলেছে 2x - 5y = 3, একটা বলেছে 2x - 5y = বলেছে 3, এবং আরেকটা কি বলেছে বলো তো, আরেকটা বলেছে 2x - 5y = 3, x - 1 = কত বলো তো, x - 1 = 3y, বলেছে x - 1 = 3y। তো একটু সাজাই নিতে হবে, x তারপর রাখবো y কে, তাহলে এখানে রাখলাম x কে। এবার y কে এখানে টান মারবো, y কে যদি তুমি টান মারো, এই y কে যদি টান মারো, তাহলে y আছে প্লাস, এপারে হয়ে যাবে -3y। আর এই -1 কে যদি লাথি দিয়ে দেয় এপারে, -1 লাথি খেলে এপারে হয়ে যায় +1, তাহলে সাজিয়ে লিখলে x - 3y = কত পাচ্ছে বলো তো 1। এখন এটার A1 A2 বের করবো। A1/A2 মানে প্রথমটা, A1/A2 কত বলো তো 2/1, 2/1 = কত বলো তো 2। এরপর বের করবো B1/B2, B1/B2 মানে দ্বিতীয়টা, -5 আর কত বলো তো -3। তাহলে বলো A1/A2 কত, 2/1 = কত পেয়েছে বলো তো 2। আর B1/B2 মাইনাস কাটাকাটি করলে 5/কত বলো তো 3। তাহলে A1 A2 B1 B2 প্রথমেই আমাদের মিলে নাই,
নাই 2 আর 5/3 এটাকে আমাদের মিলল a1 a2 এর মান হলো 2 আর b1 b2 এর মান মাইনাস মাইনাস কাটাকাটি করে 5/3 তাহলে a1 a2 আর b1 b2 প্রথমেই মিলে না a1 a2 b1 b2 যদি প্রথমেই না মিলে তাহলে আমাদের অপশন হলো 3 নম্বরটা তার সমাধান কয়টি বলো তো একটি এই ক্ষেত্রে উত্তর হবে সমাধান কয়টি বলো তো একটি আর একটি তোমার ছেলেপিলে মানে ব্যাপারটা মেনে নেওয়া যায় মানে সমঞ্জস আর তোমার ছেলেপিলে একটি মানে কার উপর নির্ভরশীল হওয়া যাবে না তুমি একাই 100 তোমার ছেলেপিলের ভরণ পোষণের জন্য তখন এটার জন্য মন্তব্য হবে অনির্ভরশীল এটার জন্য মন্তব্য হবে অনির্ভরশীল তাহলে এবার চলো চেক করে দেখি ব্যাপারটা হলো এটা হলো প্রথমে বলেছে অসমঞ্জস এটা তো অসমঞ্জস না এটা আমরা দেখলাম এটা হলো কি বলতো এটা হলো সমঞ্জস এটা কিন্তু অসমঞ্জস না এটা কি বলতো সমঞ্জস তাহলে প্রথম কথাটা ভুল অনির্ভরশীল আসলে অনির্ভরশীল দেখেছো অনির্ভর একটি মাত্র সমাধান আছে আসলে একটি মাত্র সমাধান আছে প্রথম লাস্টের দুইটা ঠিক প্রথমটা হলো ভুল আশা করা যায় এই ধরনের তোমরা এমসিকিউগুলো করতে পারবা এরপরে আমাদের আরেকটা কনসেপ্ট আছে এখানে ছোট্ট কিছু এমসিকিউ দেওয়া আছে এখানে তোমরা ট্রায়াল একটু দেখতে পারো এখানে বলেছে 12 নম্বর অধ্যায়ে বলেছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ ভালো করে দেখো একক স্থানীয় অঙ্ক যদি x হয় একক স্থানীয় অঙ্ক যদি x হয় তাহলে দশক স্থানীয় অঙ্ক কত হবে বলো তো দ্বিগুণ মানে কত x বলো তো 2x কত x 2x আচ্ছা একটা কথা মনে রাখ ভাই আমরা শর্টকাটে সরাসরি করে ফেলবো এটা আমরা বেসিক আসলে যাচ্ছি না সরাসরি শর্টকাটে করে ফেলবো বড় করে দেখালাম না 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের দ্বিগুণ তাহলে একক স্থানীয় অঙ্ক যদি আমার 1 ধরি তাহলে দশক স্থানীয় অঙ্ক দ্বিগুণ মানে 2 তাহলে সংখ্যাটা আমার কত হয়ে যাচ্ছে বলো তো 21 আর কত বলেছে সংখ্যাটি কত একক স্থানীয় অঙ্ক এক্সটা লাগাই দেবো ওর গায়ে তাহলে 21x এটা মারবো 21x এখানে বলেছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ তাহলে বলো তো একক স্থানীয় অঙ্ক যদি আমরা 1 ধরি তাহলে দশক স্থানীয় অঙ্ক হবে 3 গুণ মানে 3 তাহলে সংখ্যাটা আমার 31 আর তার লগে x ধরতে বলেছে তাই হবে 31x আমরা শর্টকাটে করে ফেললাম ডিটেলস এটা বললাম না এখন তোমার যদি বলে যে দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 5 গুণ সংখ্যাটি x ধরতে বলেছে 5 গুণ দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 5 গুণ তাহলে একক স্থানীয় যদি 1 হয় তাহলে দশক স্থানীয় অঙ্ক হবে 5 একে 5 তাহলে সংখ্যাটা হলো 51 তার লগে x দিতে বললে সংখ্যাটা x ধরতে বললে 21x মানে 51x পারবে এটা এগুলো আমরা করতে পারবো ওকে এরপরে এই ধরনের যদি সমীকরণ জোট যদি তোমাকে দেয় যে 2x + y = 8 এবং এখানে আরেকটা বলেছে 3x - 5y = 5 সমীকরণ ধরে ছেদবিন্দুর স্থানাঙ্ক কত এটার জন্য আমরা চেক করব দুইটা সমীকরণ যদি বলে যে ছেদবিন্দু কত ছেদবিন্দুর জন্য আমরা অপশানটা বসাই চেক করব বলো তো x এর জায়গাতে যদি আমি এখানে 3 বসাই ভালো করে দেখো x এর জায়গায় যদি আমি 3 বসাই তাহলে এখানে হয় 3 দুগুণা 6 আর y এর জায়গায় যদি 2 বসাই তাহলে 3 দুগুণা 6 আর 2 কত বলো তো 8 এটা আমার মিলছে এটা মিলছে নাকি একটু দেখো x এর জায়গায় যদি আমি 3 বসাই 3 3 কত বলো তো 9 তাহলে এইটাতে 3 3 কত হয় বলো তো 9 আর y এর জায়গায় যদি 2 বসাই 9 বিয়োগ 2 2 কত হয় বলো তো 4 9 বিয়োগ 4 করলে কত হয় বলো তো 5 এটাও মিলছে 3 এই যে প্রথমটা হলো x এর মান পরেরটা হলো y এর মান x এর মান এখানে বসাবো এবং y এর মান y এ বসাবো দ্বিতীয়টা হলো y এর মান প্রথমটা হলো x এর মান বসিয়ে যদি উত্তর আমার ম্যাচ করে যেটা ম্যাচ করবে এটাই উত্তর এটা ম্যাচ করেছে এটাই উত্তর ওকে তারপরে এখানে আমাদের বলেছে যে 2x + 3y = 2 এটা প্রাপ্ত বিন্দুটি কোন চতুর্ভাগে আছে তো চলো এটা আমরা একটু সলভ করে ফেলি এখানে বলেছে 2x + 3y = 2 2 বলেছে ভালো কথা x = -2 হলে x এর মান বলেছে -2 x এর মান বলেছে -2 তাহলে x এর মান যদি আমি -2 বসাই তাহলে -2 যদি এখানে গুণ দিই তাহলে 2 গুণন -2 প্লাস 3y = কত বলো তো 2 এখানে হলো -4 + 3y = কত বলো তো 2 এবার ক্যালকুলেশন করি 3y এর মান কত -4 এবারে কি হয়ে যাবে বলতো +4 তাহলে 3y এর মান কত 6 আর 4 আর 2 হলো 6 তাহলে y এর মান কত 6/3 কত বলো তো y এর মান হলো 2 তাহলে x এর মান আমার আগে থেকে ছিল -2 আর y এর মান কত পেয়েছি বলো তো 2 তাহলে বিন্দুটা আমার কত বিন্দুটা হলো -2 আর 2 এই বিন্দুটা কোন চতুর্ভাগে আছে একটু তুমি দেখবা এটা হলো x অক্ষ প্রথমটাকে বলা হয় x অক্ষের এদিক হলো ভালো দিক এদিক হলো খারাপ দিক অর্থাৎ x অক্ষের এদিক হলো প্লাস দিক আর এদিক হলো মাইনাস দিক আমরা জানি এগুলো হলো মাইনাস আর এগুলো হলো কি বলতো প্লাস y অক্ষের এদিক হলো ভালো দিক মানে প্লাস দিক আর এদিক হলো কি দিক বলতো খারাপ দিক মাইনাস দিক চলো আমরা দেখি প্রথমটা বলা x অক্ষ বরাবর হাঁটবো প্রথমটা বলেছে -2 মানে খারাপ দিকে যাব x এর খারাপ দিকে এই যে 1 ঘর 2 ঘর এটা হলো -2 আর y এর মান বলেছে +2 y এর মান +2 মানে ভালো দিকে যাব মানে ভালো দিক মানে উপরের দিক 1 ঘর 2 ঘর তাহলে কোন চতুর্ভাগে এটাকে বলা হয় প্রথম এটাকে বলা হয় গণিতের দ্বিতীয় এটাকে বলা হয় তৃতীয় এটাকে বলা হয় চতুর্থ তাহলে বিন্দুটি হলো দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত তাহলে এটার উত্তর হবে দ্বিতীয় চতুর্ভাগ তাই এখানে অপশন দেওয়া উত্তরে দেওয়া হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ এরপরে বলেছে যে এই বিন্দুটির নিচের কোন
কোন লেখচিত্রের ওপর অবস্থান করছে। আমি মানগুলো বসাবো, বিন্দু এবং সমীকরণ থাকলে মানগুলো আমরা বসাবো। এই এক্সের মান কত বলো তো 2, এক্সের মান যদি আমি 2 বসাই এবং ওয়াইয়ের মান কত বলো তো যদি 3 বসাই, তাহলে ক নাম্বার অপশানে কত আসছে? ক নাম্বার অপশানে 2 - 3 = -1। এটা আমার মিলছে না। 2 থেকে 3 বাদ দিলে কত বলো তো -1, কিন্তু এখানে আছে কত বলো তো 1। এটা আমার মিলছে না, এটা বাদ। এক্সের মান 2 বসাও, 2 বসালে কত 2 2 কত বলো তো 4, ওয়াইয়ের মান কত 3 বসাও, তাহলে 2 2 4 আর 3, 4 আর 3 কত 7, এটা মিলে যাচ্ছে, তাহলে এটাই উত্তর। বিন্দু থেকে সমীকরণ বের করতে বললে শুধু এক্সের জায়গায় প্রথম মানটা এবং ওয়াইয়ের জায়গায় দ্বিতীয় মানটা, মানগুলো বসাই দিয়ে তুমি খালি উত্তর করে, যদি মিলে তাহলে ওটাই উত্তর, না মিললে উত্তর না। তারপরে এই এমসিকিউটা একটু খেয়াল করে দেখো, x + y = 7, x - y = 5, x y এর মান কত? এই যে এই ধরনের যদি প্লাসের মান দেওয়া থাকে x + y = 7, x - y = কত বলো তো? x - y = কত বলো তো? 5। আচ্ছা, যদি যোগ করে ফেলে দুইটা, যদি প্লাস মান দেওয়া থাকে মাইনাস মান দেওয়া থাকে, দিয়ে তারপরে যদি বলে এক্স ওয়াই এর মান কত, তাহলে কিভাবে বের করবে একটু মনোযোগ দিয়ে দেখবা। এগুলো যোগ করে ফেলবো, তাহলে প্লাস মাইনাস কেটে হলে x টু এক্স যোগ দিলে কত বলো তো? 7 আর 5 কত বলো তো? 12। অতএব এক্স এর মান কত? 12/2। অতএব এক্স এর মান কত বলো তো? 6। এক্সের মান কত বলো তো? 6। এক্সের মান যদি 6 হয় তাহলে বলো তো x + y = কত বলো তো? 7। এক্সের মান এখন কত বসাবো? 6। 6 + y = কত বলো তো? 7। তাহলে y এর মান কত? 7 - 6 = কত বলো তো? 1। তাহলে 6 আর 1 6,1, এটাই উত্তর। এই বিন্দুর স্থানাঙ্ক হলো 6,1। তার মানে একটা কথা মনে রাখবা, দুইটা যদি প্লাস আর দুইটা যদি মাইনাস দেওয়া থাকে, সুন্দর করে যোগ করে ফেলবো, প্লাস মাইনাস কেটে যাবে, x 2x হয়ে যাবে, এক্সের মান বের করে ফেলবো। এই এক্সের মান কি করব? এক্সের মান যে কোনো একটাতে আমরা বসাই দেবো। তাহলে এক্সের মান যদি প্রথম সমীকরণে বসাই দিই, এক্সের মান 6, 6কে লাথি মারলে 6 আছে যোগ, এবার কি হয়ে গেল? বিয়োগ। 7 থেকে 6 বাদ দিলে 1। এই ধরনের এমসিকিউ আমরা করতে পারবো, আশা করা যায় তোমরা পারবা। এরপরে আরও একটা এমসিকিউ আছে, এটা অনেকের কাছে কঠিন লাগতে পারে, অনেকে পারেও না, একটু দেখবো আমরা। প্রথমে আছে 4x - 3 = কত বলো তো? 10 এবং তারপরে আছে x - y = কত বলেছে? 1। এখানে কার মান চেয়েছে বলো তো? x এর মান। যার মান চেয়েছে, একটা কথা মনে রাখবা, যার মান চেয়েছে, x এর মান চেয়েছে, তাহলে যার মান চেয়েছে তাকে রাখবো আর বাকিটাকে ধ্বংস করব। একটা কথা মনে রাখবা, এখানে চেয়েছে কার মান বলো তো? x এর মান চেয়েছে। কার মান চেয়েছে বলো তো? এক্স এর মান। তুমি এটা চেক করে দেখবে এক্স এর মান কোনটা, এটা তুমি সলভ না করেও করতে পারো। এক্স এর মান মানে সলভ এটা করা লাগবে, করতে পারো। এইদিকে তাকাও, একটু দেখো, এখানে চেয়েছে এক্স এর মান, তার মানে এক্স এর মান চেয়েছে, তাই এক্সকে রাখবো, বাকিটাকে ধ্বংস করব। ধ্বংস করতে হলে কি করতে হবে বলো তো? সমান করা লাগবে, ওয়াইয়ের পার্টটাকে সমান করা লাগবে। এখানে ওয়াইয়ের পার্টে 3 আছে, তাই এখানে 3 দিয়ে গুণ করব। 3 দিয়ে গুণ করলে 3x, এটা 3 দিয়ে গুণ করলে 3y, এটা 3 দিয়ে গুণ করলে এটার জায়গায় আর 1 থাকবে না, 3 চলে আসবে। তো এইটুকু আমরা ক্যালকুলেশন করার একটু চেষ্টা করব। এটা ধ্বংস করার জন্য কি করা লাগবে বলো তো? বিয়োগ করতে হবে। তাহলে যোগ থাকলে কি হয় বলতো? বিয়োগ। বিয়োগ থাকলে যোগ, আর যোগ থাকলে কি বলতো? বিয়োগ। এ প্লাস মাইনাসে কেটে গেল। 4x থেকে 3x বাদ দিলে কত থাকে? x, আর 10 থেকে 3 বাদ দিলে কত থেকে? 7। তাহলে এটার উত্তর হলো x এর মান 7। এই ধরনের অঙ্ক এভাবেই আমরা করব। কিভাবে করলাম আরেকটু মনে রাখবা। ছিল আমার কত বলো তো? 4x - 3y = 10 এবং পরেরটা আমার কত ছিল? পরেরটা আমার ছিল x - y = আমার কত ছিল বলো তো? 1। আমার চেয়েছে x এর মান, যার মান চেয়েছে ওটা ঠিক থাকবে আর বাকিটাকে ভ্যানিশ করে ফেলবো, সমান করে ভ্যানিশ করতে হবে। তাহলে এই বাকিটা আগে সমান করি। এখানে দেখতে পাচ্ছি y এ আছে কত বলো তো? 3। তাহলে 3 লাগবে, তো এখানেও 3 দিয়ে গুণ, এখানেও 3 দিয়ে গুণ, আর এটাকেও 3 দিয়ে গুণ দিয়ে কি করে ফেলবো বলতো? এটাকে ধ্বংস করার জন্য বিয়োগ করে ফেলবো। যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, যোগ থাকলে বিয়োগ। এই যে এটা কাটাকাটি, 4x থেকে 3x বাদ দিলে x। আশা করা যায় তোমরা এটা পারবা। ধন্যবাদ। এই ছিল আমাদের 12 নম্বর চ্যাপ্টার। আশা করা যায় তোমরা এটা পারবা। কুমিল্লা বোর্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ।